চট্টগ্রাম শহরে একটি নামকরা এরিয়াটা, কোথায় সেটা পরে জানাচ্ছি, কিন্তু এখানকার বিল্ডিংগুলো দেখে আমি খুবই মুগ্ধ। সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলা, একেবারে খোলা মাঠ। এই জিনিসটা খুব কম পাওয়া যায় এখন। তো আমি অবশ্য আসার কথা ছিল না, ভুলক্রমে চলে এসেছি, এসে মনে হলো বেশ ভালো হয়েছে। এবার ঘরে ঢুকে তো আরও মজা পেলাম। এই যে স্পেসগুলোকে, ঘরের ভিতরে যে স্পেসগুলো, যিনি থাকেন তিনি এত সুন্দর করে স্পেসগুলোকে সেট করেছেন, মানে ছোট ছোট জিনিস যেগুলোর আবেদন অনেক বেশি, মানে চমৎকার লেগেছে। এই বাড়িটা তো লেগেছে, ঘরের ভিতরটাও বেশ সাজানো গোছানো। সবচেয়ে দেখেন এই বাচ্চাটা যে মাঠে খেলছে, এটাই আমার সবচেয়ে বেশি আনন্দিত করেছে। চলুন আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। চলে এলাম চিটাগংয়ের একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে, এবং এই ব্লগটি দেখে হয়তো অনেকে ভাববেন এ ধরনের বাসা তো আমিও খুঁজছিলাম। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের উৎসাহ উদ্দীপনা ব্লগটিকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি। ইয়োর হাউস ইজ সো নাইস। আমি আজকে একটা সুন্দর বাসায় এসেছি। প্রথমে আমার খুব মন প্যারেশান ছিল, আমি আসবো কি আসবো না। আমি খুব বিরক্ত হয়েছি এই মানে আসবো কি আসবো না, আসবো কি আসবো না। হ্যাঁ, আমি একদম বিরক্ত। মানে এখানে এত সুন্দর নিরিবিলি। আমি আগে আপনাদেরকে একটু জায়গাটা দেখাই। জায়গাটা খুব সুন্দর, এখানে অনেকগুলো বিল্ডিং, অনেক বিল্ডিং, এত বিল্ডিং যে বলার মতো না। এখানে আবার কিছু মানুষ ছবি তুলতে চায় না। ওয়ার ইজ মুনমুন? মুনমুন কই? এখানে আসলে যার বাসায় এসেছি তার বাসাটা আসলে চমৎকার চমৎকার। হ্যাঁ, এটা ডাইনিং রুম। আচ্ছা চলেন আগে পিছন দিক থেকে, না আমি পরে ডাইনিং রুমে ঢুকবো। এটা মানে খুবই ক্লিন, ক্লিন বাসাটা, আমার ভালো লেগেছে। আপনার এখানকার টেক কেয়ার না। এই হ্যালো, কেন ঢুকছো? ওনার পারমিশন নিচ্ছ? তুমি পারমিশন নাও, পারমিশন নাও। দাদা পারমিশন দিছেন? ওরা সকাল বিকাল রাত সবসময় যেটা হোক পারমিশন দিছে। হ্যাঁ, আমরা সকাল বিকাল রাত আমরা চলে আসি এখানে। এই আপু, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? আমরা এখানে আমাদের কলিগের বাসায়। কোন কলিগ? এই তানিয়া বকে বলো তো এডিট করতে। কাট কাট কাট। আমরা ফাইনালি এখন সবাই ঢুকছি। এই বাড়িটার চারপাশে কিন্তু বড় বড় দালান, কিন্তু মধ্যের যে স্পেসটা, এটাই বাড়িটাকে বেশি আকর্ষণীয় করেছে। তানিয়া 2 এর বাসায় আপনাদেরকে একটু আগে সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। এই যে যেমন দেখেন, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। হোম সুইট হোম, এটা এন্ট্রিটা খুব ভালো হয়েছে। আপা আপনাকে ইয়ে ম্যাডাম দেখেন, আপনার ঘরে একটা আগন্তুক ঢুকেছে। আগন্তুক ঢুকেছে। ওয়াল্লাহ, এগুলো কি রান্না বান্না করতে? ও আসলে জব থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর রান্নাবান্নায় বসেছে, ঠিক তখনই আমরা এসেছি। তো সে একটু অপ্রস্তুত হয়ে গেছে, কিন্তু এত আন্তরিক ছিল। আমি ওর পারমিশন নিয়ে ঘরের ছবি নিচ্ছি। অনেকে হয়তো ভাববেন ঘর গেলেই ঘরের ছবি নেওয়া হচ্ছে, এটা পারমিশন নেওয়া হয়েছে। কারণ এ ধরনের বাড়ি আসলে খুঁজে পাওয়াটা, যারা পাচ্ছে তিনি অবশ্যই সৌভাগ্যবান। সবচেয়ে বেশি যে মোজাইক এবং মোজাইক সহ বাড়িগুলো এখন অনেকে ইউজ করে না। এটা হচ্ছে ওদের টয়লেট। আচ্ছা, টয়লেট দেখানোর দরকার নাই, দাঁড়াও। এটা হচ্ছে ডাইনিং রুমটা। আমার ডাইনিং রুমটাও বেশ পছন্দ হয়েছে। এখানে কে আছে? এখানে কে আছে? তোমার নামটা বলো তো বাবা। জায়ান মামা। জায়ান মামা এখন কি আজকে স্কুলে যাও নাই? ও এখনো কাঁথার ভিতরে? কি ব্যাপার, কাঁথার ভিতরে শুয়ে আছে যে? তানিয়া ও কাঁথার ভিতরে শুয়ে আছে। এটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং ড্রেসিং এরিয়া, সুন্দর ড্রেসিং এরিয়া। বাহ চমৎকার।
এখানে ব্যালকনি, মানে ছিমছাম জিনিস যেটা বলে। আমার তো ঘরটা খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে মোজাইক। অন্যান্য জায়গায় মোজাইকগুলো এত ভালো থাকে না। দেখি আমার চেহারা কেমন লাগে। ও এখানেও দিছে ফ্লাওয়ার। তুমি তো সুন্দর সাজিয়েছো। এটা স্টোর রুম? আচ্ছা লাগবে না। এখানে লাইট আছে? এটা না বেশি সুন্দর। এটাই না বেশি সুন্দর। এইটাই তো, মানে সারা ঘরে না রেখে তুমি সব জিনিসগুলোকে এখানে নিয়ে আসছো। এটাই সবচেয়ে বেটার। এটা আরেকটা রুম না? যাক, ওর শাশুড়ি নেই। গত হয়েছে কয়দিন হয়েছে? 5 মাস হয়ে গেছে। এটা আসলে মন খারাপ হয়, এটা আসলে মন খারাপ হয় একটু। তবে আমার তোমার মোজাইকটা চমৎকার লাগতেছে। এবার আমি যাচ্ছি, আপনাদেরকে একটা কথা বলি, ও কিন্তু রান্নাবিদ। এবার রান্নাঘরে ঢুকছি, রান্নাঘরে না খুবই ভালো লাগছে। এটা হচ্ছে একদম বাঙালি রান্নাঘর। আমার বাইরের রান্নাঘরগুলো একটু পছন্দ না। তুমি কি রান্না করতেছো আপনি বলো তো? এটা কি রান্না করতেছো? এটা তো এটা বিরিয়ানি হবে। আজকে বিরিয়ানি রান্না করবা? আপনাদের বলে দেই, ও কিন্তু রান্নাবিদ এবং ও ডেলিভারিও দেয় বিভিন্ন আইটেম, ফুড আইটেমগুলো। যদিও পেজ নেই, কিন্তু ওর রান্নার হাতটা অনেক স্বাদের। বিরিয়ানির জন্য চাল ধুয়েছে, বোনের শ্বশুর বাড়ি পাঠাবে। চাল, মটর, আদা, রসুন, পেঁয়াজ। ও বলছে না ও রান্নাবিদ, সুতরাং রান্নার এখানে একেবারে শেষ। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। নাম কি? মনি আক্তার। মনি আক্তারই থাকে না? তোমার ছেলে এখনো রজাই থেকে উঠে নাই? যাই হোক, ভাল লাগতেছে। নাও ইউ আর হ্যাপি? আলহামদুলিল্লাহ আপনি আসছেন। না আমি আমাকে বলছিল চলে যাইতে। ঠিক আছে তানিয়া, না তুমি চলে যাও, পরে দিয়ে আবার বলে যে আসো। আমাকে চা দিলে রং চা, চিনি ছাড়া। ঠিক আছে, আমাকে কিছু তেলের জিনিস কিছুই দিবা না, আমি খাবো না। আমরা মোটামুটি, আমি ঘরটা দেখে আমি খুবই প্লিজ আছে। হ্যালো জায়ান, তুমি এখনো ল্যাব থেকে উঠো নাই? যে জায়ান, তুমি এখনো ল্যাব থেকে উঠো নাই? জায়ানের মাথায় মধ্যে পানি দাও তো একটু। জায়ান পানি দিব? জায়ান আমি পানি দিচ্ছি তোমার মাথায়। দিব? দাঁড়াও, জায়ানকে আমি একটু ডিস্টার্ব করি আগে। জায়ান আমি মাথায় পানি দিব। জায়ানের মাথায় এখন পানি দিব আমি। এখন ড্রয়িং রুমে এসেছি, এসে একটু মুনমুনের সাথে খুনসুটি করছিলাম, ওর ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। তো বেশ ভালো লাগছে মুনমুনকেও। মুনমুন, ইউ আর লুকিং সো গর্জিয়াস। আপনার মতো এত চমৎকার করে আমরা প্রেজেন্টেশন করতে পারি না ব্লগের মধ্যে। দিছি এখন কি করতাম? হচ্ছে যে এখানকার আরেকজন সেকেন্ড ওনার। আচ্ছা, তারপর ওর মেয়ে এখন ওই লজাই থেকে বাইর করতেছে একজনকে। তানিয়ার ছেলে? হ্যাঁ, আল্লাহ এখনো ল্যাবের মধ্যে। এখনো মনে হচ্ছে ওই সাহেবের অবস্থা। তবে আমি একটা কথা বলি, এই জায়গাটা কেন ভালো লাগতেছে বলো তো? ছিমছাম, ঠান্ডা। মোজাইক সাধারণত সব ঘরে সুন্দর না, এই ঘরটাতে মোজাইকটা কিন্তু চমৎকার লাগতেছে আমার। এখন সবাই হয়তো বলতে পারেন আপনি সব চমৎকার বলেন, ভাই আপনারা নিজেরা দেখেন এই ঘরটা, এই একটা ফ্যামিলির জন্য, বাচ্চা আছে একটা, 2টা মানুষ এনাফ না? আমাদের ড্রয়িং রুমটা তো এই সাইজের, বেশি বড় না তো। আসলে আমার বাসার পাশে। আচ্ছা ঠিক আছে, মোর বাসাও দেখে যাই, চলো জানিয়ে। পুরো বাড়িতে আমি ঘুরে বেড়াচ্ছি, পেছনের দরজা দিয়ে আমি একটু পেছনটা দেখার চেষ্টা করছিলাম। এখানে নাকি পাখিও আছে। এই যে পরিচ্ছন্নতা, এটাই হচ্ছে একটা বাড়ির প্রধান বৈশিষ্ট্য। পেছনের অংশে কেন গেলাম, কারণ অনেক পেছন সুন্দর থাকে না। তো এখানেও বেশ বড় বড় দালান আছে এবং স্পেসটাও বেশ ক্লিন। এটা দেখতে বেশ ভালো লাগছিল। আর সবচেয়ে যেটা বড় বিষয়, গাছগাছালি আছে। তো এটাই আসলে চট্টগ্রামের বৈশিষ্ট্য। বাড়িগুলো এরকমই হওয়া উচিত। একেবারে লাক্সারিয়াস বাড়ি আসলে আমার তেমন একটা পছন্দ না। আমার হয়নি বলে নয়, আমার পছন্দই না। এই যে পাখিটা দেখছিলাম, ওরা খুব মানে আদর করে সে পাখিটাকে পালন করে। এটাও আমি যিনি মালিক ওনার মুখের থেকে শুনেই বুঝতে পেরেছি পাখির যত্নের অভাব নেই। পাখির বাচ্চা দেখতেছি যে, আরিয়ানা পাখিটা সুন্দর না?
পাখিটাতে দেখো কত সুন্দর। এবার আমি ওরা এত মানে মেয়েরা যা হয় আর কি, বুঝেন নাই। আমরাও টাইমে চলে এসেছি, কিন্তু খাবার দাবার আয়োজন ঠিকই জমছে। এই যে খাবার টেবিলে দেওয়া শুরু হয়ে গেছে। এত মেয়ে এত কিছুই আনে নাই, আমরা তো খালি হাতে চলে আসছি। না না সুন্দর বাতাস হচ্ছে। ফ্যান দিও না, ফ্যান দিও না, বাতাস হচ্ছে, ঠান্ডা লাগতেছে। আমি কি খাবো? আমি কি খাইতে পারবো? না না তেল আছে যে, আচ্ছা আপনাদের সাথে পরে কথা বলি, আগে খাওয়া দাওয়া খাই। ভিডিও নিচ্ছি যে কানি, এটার ভাড়া কত? ইয়েটা কত? 18,500 নিচ্ছে। অনেক কম। এটা তো ফুটবল খেলার মাঠ, এটার ভিতরে যেটা এই সাইডে যেটা আছে। এই সিধে বাচ্চাগুলোকে নিয়ে আসলে আরো খুশি হইতাম আমি। শনিবার দিন আসেন না আমার বাসায়। আমি কিন্তু অনেক নাস্তা করেছি তার কিছুক্ষণ আগে, তারপরও ওর নুডলসটা অনেক টেস্টি হয়, আমি এটা লোভ সামলাতে পারিনি। তাছাড়া 3টা আইটেমেই এখন আমাদের খাওয়ার মতো না, কারণ আমরা অনেক খাওয়া দাওয়া করে এসেছি। তো ফাইনালি আমরা এই বাড়িটাকে বিদায় জানাতে চলে এসেছি। এই যে মালিক, এই বাড়িটা হচ্ছে দামপাড়াতে, এবং এই বাড়িতে 3টা মাস্টার বেড, ড্রয়িং, ডাইনিং, স্টোর, বিরাট প্যাসেজ, পিছনে স্পেসাস এরিয়া। বৃহস্পতিবার বাই জায়ান, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সামনে তো স্পেশাস এরিয়া দেখলেনই, টোটাল ভাড়া হচ্ছে 18,000 টাকা। এবং সবচেয়ে যেটা এনভায়রনমেন্ট, একেবারে সিকিউর এনভায়রনমেন্ট। এই ধরনের একটা এরিয়াতে, এই ধরনের এরিয়াগুলো সিকিউর, কিন্তু খুব গলি টাইপের এরিয়া। গলি টাইপের এরিয়ার মধ্যে এত সুন্দর একটা বাসা, আমি সত্যি মুগ্ধ হয়েছি। তো এখানে যিনি আমার সাথে যাচ্ছেন, ওনার বাসাও কিন্তু এই গলিতে। তো উনিও ওনার ওখানে যাওয়ার জন্য বলেছিলেন। তখন অলরেডি আমরা এত আমেজে ছিলাম যে গল্প করতে করতে প্রায় বেলা 1টা হয়ে গেছে, তো আর যাওয়ার সুযোগ নেই। তবে আমি রিকশায় বসে থাকার কথা ছিল, কারণ ওই ডেলিভারিটা নেবে, খাবারের ডেলিভারিটা, কিন্তু সেটা নিতে গিয়ে পুরো ঘর বাড়ি সব দেখে এসেছি। সত্যি অসাধারণ লেগেছে। আর পথে যেতে যেতে আমার তো এখন ওই ব্রোকলি দেখলে আমি দাঁড়িয়ে যাই। আর ঘরে মানে এই গলির সামনেই কিন্তু বেশ বাজার সদাই আছে, অনেক কিছু আছে। এটা হচ্ছে মেহেদিবাগ এরিয়া, কিন্তু সামনে ওদিকে হচ্ছে প্রবর্তক। তো সব মিলায়ে বেশ চমৎকার জায়গাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসছে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।